কভি মার হবে, খালি চামড়ারে খালে ফেলাই দেব, চামড়া ছুলে লবণ লাগাবো। দাবানল হবে, সিডার হবে, সুনামি হবে, নার্গিস হবে, আইলা হবে, আমপান হবে, ফানি হবে, বুলবুল হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, বহুদাস হবে, করোনা হবে, স্ট্রোক হবে, ডায়াবেটিস হবে, তারপরে ভাইতে ভাইতে খুনোখুনি হবে, আমলিগ বিএনপি মারামারি হবে, জামাত আমলিগ মারামারি হবে, নিজেরা নিজেরা খুনোখুনি করবা, শান্তিতে আর ঘরে ঘুমাইতে পারবা না। বিমা কাসাবাত আইদিন নাস। কমপক্ষে আল্লাহ পাক আমাদের এই কয়জনটাই 15টা অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনারা কি নগদ টাকা দিয়েছেন মাদ্রাসায়? ফিল্ডে কালেকশন দিয়েছেন, টাকা দিয়েছেন? কের পকেটে যদি 500 টাকার একটা নোট থাকে আমার একটু দেখাবেন যে হুজুর এই যে আমার একটা নোট আছে, দেব না মাদ্রাসায়। এমন দেখলে কথাটা বলে থাকি। হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, সাহাবাই কিরাম সামনে শ্রোতা বসা, পিছনে যারা আসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হুজুরের এইটা খুব বিরক্ত লাগতেছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। সাহাবাই কিরাম তো এত ভদ্র, এত আদবী, হুজুরের কথা শুনতে দেরি, মানতে দেরি নেই। সামিনা বা আতানা, তাদের স্বভাব হলো শুনবো আর মানবো। সাথে সাথে সব সাহাবা বসে পড়ছেন। বয়ান শেষে হুজুর মসজিদ থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এক বুড়ো রুমাল মাথার পর দিয়ে ঘুমটা দিয়ে নিচের দিক তাকায় বসে আছে। হুজুর কাছে এসে বললেন, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। ও মুরব্বী, আপনি কে বসা? মুরব্বী সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে বললেন, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচা যান, আপনি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, বাইরে বসে আছেন কেন? আমার বয়ান শুনতে আপনার শখ হয় না? হুজুর বললেন, বাবা, ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই চলে আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি, তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে। তো আমাকে বললাম, আব্বাস, তুমি তো নবী পাকের বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল আগে করে ফেলো। ওই বয়ানটার আমল করতে যে আমি মসজিদে ঢুকতে পারিনি, এখানে বসে পড়ছি। হুজুর বললেন, বয়ানটা কি ছিল তা তো আমার মনে নাই চাচা যান, কি বয়ানের পর আমল করলেন? আমি যখন হেঁটে হেঁটে এ পর্যন্ত আসছি, তখন তোমার একটা কথা আমার কানে আসলো, যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছিলাম, তো তোমার এই হুকুম পালন করানোর্থে আমি এখানে বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি, দাঁড়ায়ও থাকতে পারিনি। যেহেতু আমার নবী বলছে বসে পড়ো, নবীর কথা মানতেই হবে আমাকে, এজন্য আমি আর ঘরে ঢুকতে পারিনি, এখানে বসে আছি। হুজুর জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেয়ে বললেন, চাচা যান, তাহলে তো আপনি আমার বয়ান সব শুনতে পারেননি, আবার কি রিপ্লাই করব, পুনরাবৃত্তি করব, সে কথাগুলো আবার বলবো যা মসজিদে বলেছি? যেহেতু আপনি আমার চাচা, বয়ান শুনতে আসছেন, এ পর্যন্ত এসে বসে গেছেন, আমার কথা মানতে গিয়ে বসছেন, তাহলে আবার কি বলবো? হযরত আব্বাস বললেন, ভাতিজা, তোমার সব কথা আমি শুনেছি। এত দূর থেকে কিভাবে শুনলেন? কয়, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে বয়ান করো, হুজুরের সামনে তার মাইক ছিল না, খালি মুখে বয়ান করতেন, তোমার পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর সিরিয়ালের মানুষটাও একই আওয়াজে শোনে। তোমার বয়ান আমার এ পর্যন্ত একেবারে হুবহু চলে আসছে, আর দ্বিতীয়বার বলা লাগবে না। হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তো হযরত আব্বাসের হাসর কেমন হবে? আবু জাহেলের মতো? একটু বলেন। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, এদের মতো হবে? আব্বাসের হাসর হবে নবী পাকের হাসরের মতো, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, আমার আব্বাসের এই আমলের সাথে যারা দাঁড়িয়ে থাকা আলারা আমল করতে পারবা, যে কোনো মজলিসে, ধর্মীয় মজলিসে, তারা আব্বাসের সাথে জান্নাতে যেতে পারবা। তো হযরত আব্বাসের সাথে যদি জান্নাতি হতে হয়, তাহলে আমিও অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য। যদি বসেন তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবেন। হুজুরের বয়ান সাহাবায়ে কিরাম শুনছে আর মানছে, আর আবু জাহেল, আবু লাহাব শুনছে আর মানে নাই। তো নবীও আর আসবে না,
আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহায়েব আর আসবে না, আপনারাই তাদের স্থানে। যদি উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে আপনারা যারা আছেন উপস্থিত, আপনারাও সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট। অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস। আপনাদের এদিকে এক প্রকারের পোকা আছে নাকি আমি জানি না, এরকম লম্বা লম্বা মাটি দিয়ে বুক ঘেঁষে হাঁটে, লাল লাল অনেকগুলো পা, রেলগাড়ির মতো। কেন্ন কেন্ন, ঠিক আছে, কেন্ন। ও কেন্ন খুব খরগোশের মতো দৌড়য়, ওর গতি খুব স্লো না, ও হাঁটতেছে একেবারে তালা থানার দিক যাইতেছে। এখন ওর হাঁটার যে গতি, তাহলে মাসখানিক লেগে যাবে। এখন ওই কেন্নরে যদি ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁটো, ও হিসাব চলে যাবে না, যদি থানায় যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটো, তো ঠেলা দিলেও জোরে দৌড়ি না। কি রে, একেবারে গোল হইয়ে পয়সা হয়ে পড়ি, তাকে পারলি তুই হাঁট, আমি যাবো না, ঠিক না? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে, বসতি কই যদি, তাহলে নাই করে যে ঠিক আছে ওয়াজ আপনি করেন, আমরা শুনবই না। যে কেন্দ্রের মতো যদি উল্টো দিকটা নিয়ে, সেটা আর এক মুশকিল। তারপরও যারা এত কথার পরে দাঁড়ায় শোনে, তাদের সম্পর্কে আর একটা অভিযোগ আছে। হয়তো আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, বসে পড়লে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নাই, যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে। এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে, কথা বোঝে না। আল্লাহু আকবার। তারপরে তো বসা উচিত নাকি বলেন? তা যে কথা বলতে চাইছি সেটা হলো কাইফা কানা বাদুল ওহী, প্যান্ডেল বানানোর সুন্নতটা আগে শিখাই দেই। প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে আছে ওহীর সূচনা কিভাবে হলো, হুজুর সর্বপ্রথম ওহী কিভাবে পেলেন, জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কিভাবে হলো, নবুয়তি কিভাবে পেলেন। হাদিসে বুখারী শরীফের ভিতরে এটি দিয়েই শুরু করা হয়েছে, কাইফা কানা বাদুল ওহী। হুজুর বলেন, একটানা 40 দিন গারে হেরা, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। হেরা গুহার ভিতরে হুজুর 40 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রমজানের আগের থেকে শুরু করছে, আর এই 40টা দিন যারা গিয়েছেন পাহাড় জাবালে নূর দেখেছেন তারা সাক্ষী দিবেন, যারা দেখেন নাই তারা শুনবেন। সৌদি আরবে অনেক পাহাড় আছে, বিভিন্ন ঢং বেঢঙ্গের পাহাড় আছে, তবে জাবালে নূর গারে হেরা যে পাহাড়টা, এমন বেঢঙ্গা পাহাড় আর হয় না, উঠতে বড় কষ্ট। এখন সিঁড়ি করে দেশে মোটামুটি উঠা যায়। আমি 13 সালে সর্বপ্রথম গিয়েছি, সে সময় পাকিস্তানিরা কাবলিরা কিছু কেটে কেটে সিঁড়ি বানায়, সিমেন্ট দিয়ে একটু খাত খাত বানায় দেশে, ধর্না নেই, উঠার ধর্না নেই, খুব খাড়া পাহাড়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে ওই গুহায় একটানা 40 দিন সকালে একবার বিকেলে একবার উঠে গিয়ে খানা খাওয়াইছেন। হুজুরি বা কিভাবে উঠলেন, হয়তো হুজুর একবার উঠছেন একবার নেমে আসছেন, কিন্তু 40 দুগুণে 80 বার খাদিজা উঠছেন আর নামছেন। হুজুরের চেয়ে খাদিজার বয়স 15 বছর বেশি। হুজুরের এই দিনকের ঘটনা যখন, তখন হুজুরের বয়স 40 বছর, তাহলে খাদিজার বয়স 55। আরবিতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মহিলারা আয়েশা হয়ে যায় 55 বছর বয়সে, অর্থাৎ গর্ভধারণ করার বয়স অতিক্রম করে 55 বছর বয়সে, এরপরে মহিলারা গর্ভধারণ করে না, এটা হলো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ তারা চরম বার্ধক্যের দিকে চলে গেছে। এই বুড়ি মহিলা একটানা 80 বার, 40 দুগুণে 80 বার সকালে একবার বিকেলে একবার মক্কা থেকে হেঁটে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে গিয়ে হুজুরকে ওখানে খানা খাওয়াইছে। আল্লাহ। তো 40তম রাত লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতটা লাইলাতুল কদর। চাঁদের দিক দিয়ে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29। গভীর অন্ধকারের রাত, পূর্ণিমার পরের থেকে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে, ঠিক কিনা? দূরে হওয়ার কারণে আমিও কথা বলে মজা পাচ্ছি না। আব্দুল জব্বার ভাই ভালো বক্তা, সে মুখস্থ অস করতে পারে, কিন্তু তার ডিস্টার্ব হয় না, আমার খুব ডিস্টার্ব লাগতেছে, বলি স্বাদ পাচ্ছি না। অন্ধকার রাত, এই অন্ধকার রাত্রে আশেপাশে কোনো গ্রাম নাই, ঘর নাই, বাড়ি নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। একা একটা গুহার ভিতরে, যেই গুহা, আল্লাহু আকবার, আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে, এখনো একা একা ভয় লাগে।
নিচে একটা শহর, শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া। হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না, একটা ঘর বাড়িও আশেপাশে নাই, নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে। গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক, ভালো জোয়ান মধ্য হাট্টা কাট্টা একটা লোক, রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে। সামনে এসে নবী পাককে বলেন, ইয়া মোহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়েন। আর কোনো কথা নাই, আনা জিব্রাইল জি তুমির রব্বিকা, আমি জিব্রাইল তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি, আমি কোরআনে কারিম নিয়ে আসছি, আসমানি কিতাব নিয়ে আসছি, আমি জিব্রাইল। লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেন না, টেনশন করেন না। এমন কোনো অভয় বাণী আগেতে না দিয়া সামনে এসেই বলে, ইয়া মোহাম্মদ ইকরা। হুজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। হুজুর জিজ্ঞাসা করেন নাই মান আনতা, তুমি কে? আর হুজুরকে জিজ্ঞাসা করার সুযোগও দেওয়া হয় নাই। লোকটা এসে বলতেছেন ইকরা, পড়েন। হুজুর বললেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, জামাতখানা, কোনো কওমি আলিয়া মাদ্রাসা আমি পড়ি নাই। দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই, কাহারও থেকে আমি একটা অক্ষরও শিখি নাই। কাজী মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবারও জিব্রাইল বললেন, আবারও বললেন পড়েন। হুজুর আবারও বললেন, মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। হুজুর আবারও বললেন, মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কাত্তা জিব্রাইল মা সাদরিহি, এরপরে জিব্রাইল হুজুরকে বুকের সাথে ধইরা একটা চাপা দিলেন, মুআনাকা কুলাকুলির মতো বুকের সাথে লাগাই একটা চাপা দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় ইকরা, এবার হুজুর পড়া শুরু করে দিয়েছে টেপ রেকর্ডের মতো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা হুজুরের জবান দেওয়ানা সে বের হয়ে গেছে। যেই পাঁচটা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই, জিব্রাইল শুধু বলছেন ইকরা, আপনি পড়েন। বলার সঙ্গে সঙ্গে নবী এই পাঁচটা আয়াত পড়ে দিলেন। ঢুকলো কিভাবে সিনার মধ্যে, মাথার মধ্যে ঢুকলো কিভাবে? জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে শুধু 5 আয়াত না, পুরো 6236 আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে। পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে। এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন আল্লাহ পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন। কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না, তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে, বস্তা বস্তা বই পড়াই, 3টে 4টে প্রাইভেট মাস্টার রেখে পড়াই, দামি 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 স্কুলে পড়াই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই, এত বই পুস্তক পড়াই, তাই 2 বই মুখস্থ করাইতে পারি না। ছোট্ট একটা 10, 20, 50 পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না। মুসলমানরা, মৌলবীরা গাঁজাখড়ি গল্প দেয়, বুকের সাথে বুক মিলে চাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়। পাও কথা, পাও কোন জায়গা? আমাকে হিট মারে। আমরা জবাব দেই, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব। আমার কাছে 2টা মোবাইল আছে, এই মোবাইলটার বয়স বেশি, মেমোরি কার্ড 32 GB, এর ভিতরে আমি 5 বছর পর্যন্ত লোড দিচ্ছি। ওয়াজ লোড দেই, তিলাওয়াত লোড দেই, গজল লোড দেই, অনেক কিছু লোড দেই। আর এই মোবাইলটা আজকে কিনছি, এটার মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই মোবাইলটার 32 GBটা লোড হয়ে গেছে ফুল, একেবারে ফুল, আর তার মধ্যে জায়গা নাই ভরপুর। এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে 5 বছর। কয় বছর? 5 বছর। এবার এইটার মধ্যে যা আছে এইটার মধ্যে ঢুকানো যায় কি যায় না? কথা কোন যায়?
ঢুকাইতে 5 বছর লাগবে। কতক্ষণ? 5 বছর লাগবে। 5 বছর লাগবে না। ব্লুটুথ কানেকশন দিয়া একটার সিনার সাথে একটার সিনা মিশাইয়া কয়েক মিনিটে জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না? আমরা দুনিয়ার বিজ্ঞানী, তোমার মাথাটা এতটুক বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, এই 1 পোয়া গিলু দে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মোবাইল জড় পদার্থ আর একটা মোবাইলও জড় পদার্থ, মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আছে ওর সিনায় সব চলে যেতে পারে। আর সে আজিমের মালিক মহাজ্ঞানী, আর সে আজিমের মালিক মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া জিব্রাইলের সিনা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে ইহকাল পরকালে সমস্ত ইলম এক চাপের মধ্যে ঢুকাই দিতে পারে কি পারে না? আমরা বলি আব্বা মার কবরের কাছে যে যদি 3 বার সূরা ইখলাস পড়ি আর নিয়ত করি আমার আব্বার রূহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য পড়েছি, সঙ্গে সঙ্গে আব্বা আমার রূহের মাগফিরাতের জন্য 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি চলে যায়। কতক্ষণ যায় কি যায় না? আমল নামের সঙ্গে সঙ্গে পৌঁছাইয়া যায়। ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে, কবরে যেভাবে বন্ধ করে দিয়েছো, আটকায় দিয়েছো, ও কবরের কোনো জায়গাতে জালনা নাই, দরজা নাই, ফুটো নাই, কোনো ফাঁক ফোক নাই, ওর মধ্যে তোমার কুলুসুর ঢোকে কোন ফাঁক দিয়ে? আমি বলবো তোর যে ফাঁক দিয়ে ঢোকে আমাকেও সেই ফাঁক দিয়ে ঢোকে। আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে বিকাশে, এই সেদিন আমার মোবাইলে আইছে 10,000 টাকা। আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোমার একটা মাথা পটাকখানি গিলু, এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন জায়গায় যে টাকা আইছে উড়িয়ে উড়িয়ে তো আসতে দেখলাম না, আসতে দেখা যায়? যদি টাকা উড়িয়ে উড়িয়ে এসে ডক্টর তাহলে 1 টাকাও পাতাম না। ফতে ইন্ডিয়ালার আছে, ওরা আকাশ পর্যন্ত জাল ভাইতে সবটা রেখে দিত। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওই চোরারা নোমরা সব টাকা কাড়িয়ে রেখে দিত, 1 টাকাও আমাদের মোবাইলে ঢুকতো না। কোন ফাঁক দিয়ে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে কি ঢোকে না? না ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে, যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন। আরে তোমার এতটুক বুদ্ধি দিয়ে যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও, ওই টাকা যে ফাঁক দিয়ে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই ফাঁক দিয়ে আমার কুলুসুরের নেকি ঢুকতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একবার বলেন, আর একটা লাগানো হয়ে গেছে, বলবেন না সুবহানাল্লাহ? যতবার বলবেন সুবহানাল্লাহর গাছ লাগানো হইতে তালে আছে। এবার ঠাট্টা করে বলে, আরে সুবহানাল্লাহর গাছ লাগাও, জমি পাও কোন জায়গা? কার জমিতে তুমি সুবহানাল্লাহর গাছ লাগাও? আরে সূরা তুই বুঝবি না। ফাসাওফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ায় থাকতে বুঝবি না, দুনিয়ায় থাকতে বুঝবি না সুবহানাল্লাহর গাছ লাগাই কোন জমিনে। আমরা সবাই পড়বো কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের আমল নামায় জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি দলিল হয়ে গেছে। সবার মিলে 1 দুনিয়া না, প্রত্যেকের জন্য আলাদা 10 দুনিয়ার সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। কাজে আমার নামে জমি আছে, এবার জমিনে বসে আমি সুবহানাল্লাহর গাছ লাগাই, জমিনে বসে আমি বিল্ডিং বানাই। একবার পড়বো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, পড়নেওয়ালার আমল নামায় এক্ষুনি জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। কয় যে এইটা কীভাবে হয়? ইট বালি পাঠাইলে না, রাজমিস্ত্রি পাঠাইলে না, সিমেন্ট বালি কিছু দিলে না, রড দিলে না, জায়গা দালান বানাই কেডা? আরে তোরা যেভাবে বানাইস আমরাও সেইভাবে বানাই। আমরা এখান থেকে সুবহানাল্লাহর বিসি পাঠাই দে, ও জায়গা লাগানোর ব্যবস্থা আছে না নাই?
দুনিয়ার থেকে রকেটে যায় মঙ্গল গ্রহে, শুনছে না? রকেটে যায়, যায় মঙ্গল গ্রহে যায়। মিথ্যে কথা না সত্যি কথা তা আল্লাহ জানে। ওই যেখানে ঘুরে এসে যদি গেছিলাম। দুনিয়ার মিথ্যাবাদী, বাটপার, ফাঁকিবাজ ইংরেজের দল, কতক্ষণ এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি, এই চুক্তি হওয়ার পরে, চুক্তিতে সই করার পরও বেয়াদবের দল আজকেও বোমা মারছে। ওরা কথা ঠিক রাখে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যাবাদী হলো জো বাইডেন আর নেতানিয়াহু। আসতে কন, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই মিথ্যাবাদীরা আকাশ দিয়ে ঘুরে এসে যদি কয় মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম, আমরা সব মুসলমান বিশ্বাস করি, কিন্তু আমার নবী মেরাজে গিয়েছিল, এই কথাটা শুনলে কয় না, সরাসরি গেল কৃষি, গাড়ি টাড়ি নাই, তো সে সময় বিমান টিমান ছিল না, ওই স্বপ্নে টপ্নে দেখতে পারে। দাতাল খবিস কোথাকার। তোর এই সমস্ত মিথ্যাবাদী বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, মধ্য আকর্ষণে স্টেশন বানায়, এই মিথ্যাবাদী গাঁজাখোররা এসে কয় তাই বিশ্বাস করিস। আর যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই, সেই লোক কইলে আমি মেরাজে গেছিলাম, তাই মানতে তোমার আবার মাথা খারাপ হয়। তুই বিশ্ববিখ্যাত সিটার, ঠিক কি ঠিক না? আমার নবী আরশে আজিমে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন এই মাসে। আজকে তো 22 তারিখ, আর মাত্র 5 দিন পরে 26শে রজব দিবাগত রাত্রে গিয়েছিলেন। এই মঙ্গল গ্রহে যে যায় তারা রকেট নিয়া, নভোচারীরা মঙ্গল গ্রহে যায়, ধরে নিলাম যায়। এবার যেই রকেটে যায়, রকেটটা কতটুক? রকেট অনেক বড় না, 3 থেকে 4 জন যাত্রী ধরে। এর ভিতরে ছোট্ট রকেট, গতি খুব বেশি, ঘন্টায় 32,000 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। খুব দ্রুতগামী যানবাহন। রকেটটার টাঙ্কি অতি ছোট। বাংলাদেশ থেকে একটা বিমান ছাড়ে, অনেক বড় বিমান, 600 যাত্রী নিয়া। এই বিমানটা এক টাঙ্কি তেল বাংলাদেশ থেকে লোড দিয়া, এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে। মাঝখানে কোনো দেশে ল্যান্ড করে সেখান থেকে আবার তেল লোড দেয়, তারপরে আমেরিকা যাওয়া লাগে। এত বড় বিমানের এত বড় টাঙ্কি ভরে লোড দিয়া মাত্র 16 ঘন্টা তাই সে যাইতে পারে না, মাঝে তেল নেওয়া লাগে। আর এই রকেটটা পৃথিবী থেকে উড্ডয়নের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে একটা না 6 মাস। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, মাঝখানে কোনো ফাঁকা আকাশে চাঁদ দোকান নাই, ও জায়গায় নামিয়ে দাঁড়ায় খায় একটু জিড়ে টিড়ে তেল পানি নিয়ে পরে যাবে, এরকম কোনো ব্যবস্থা নাই। উড়তেই থাকে একটা না 6 মাস ওড়ে। তার ছোট্ট একটা টাঙ্কি, ওর ভিতরে তেল কট্টু কিবা ধরে। এই এক টাঙ্কি তেল নিয়ে নিশ্চয়ই একবারে 6 মাসের পথ যাইতে পারে না। মাঝখানে যে তার অবশ্যই তেল বারবার ফুরাইয়া যায়। ও জায়গা থেকে তেল পায় কোন জায়গা? আকাশে কোনো তেলের পাম্প আছে? আছে। কোনো জায়গায় তেলের পাম্প নাই। তেল পাই কোন জায়গা? এই সায়েন্স পড়া একজনের জিজ্ঞেস করছি, তোরা তো সায়েন্স বিজ্ঞান পড়িস, কত এই টাঙ্কিতে তেল ফুরাই গেলি, রকেটে তেল নাই কোন জায়গায়? ও খানিক চিনতে ওই বুঝে উঠতে না পারে, ফিরে এসে নিয়ে যায়। আবার আইসিয়ে তা আবার আইসে নিয়ে গেলি তো ওই জায়গাতে পুরো আসে কি রে, তা জানি কি রে, যা আমারে করি বেড়ে, আমার তো যা লাগে না সাথে। কিছুদিন পরে দেখি পত্রিকায় পেয়েছি এই তেল পাই কোন জায়গা? ওই রকেটটা আকাশে যে যান্ত্রিক সমস্যাও হতে পারে, দুনিয়ার থেকে বিজ্ঞানীরা ওরে উড়াই দিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকে, কম্পিউটারের ভিতরে সব দেখতে পারে। রকেটটা কত দূর গেল, যান্ত্রিক করে সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, যে পার্টসের সমস্যা হয়েছে ওই পার্টসটা সেরে দেয় জমিনি বসে পার্টসটা সারে, আর ওই জায়গায় রকেটের ইঞ্জিন সারা হয়ে যায়। ওই রকেটের টাঙ্কির মধ্যে তেল ফুরোয় গেলে জমিনের এই কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল জ্বলে, ওরা এখান থেকে তেল পাঠায়, কারে দিয়ে পাঠায়? জমিনের ভিতরে টাঙ্কি আছে, কম্পিউটারের বাটন সেট করা আছে এমনভাবে একটা বাটনে চাপ দিলে তাদের কায়দায় যেভাবে তৈরি করা আছে ওই জায়গায় রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। এ দুনিয়ার বিজ্ঞানী, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, তোদের আবিষ্কার যদি এমন হয় জমিনের ফুটোর মধ্যে তেল দিলে যদি আকাশে রকেটের ফুটোর মধ্যে তেল ঢোকে, আমি এই জায়গা বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? মামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যেই জব তোরা দিবি ওই জবই আমরা দেব। তোরা যদি কিছু না দিস তাহলে আমাদের জবের দরকার নাই, লাগাতি থাক, যাইয়ে পাবি। যদি না লাগাস সেদিন ইনশাল্লাহ আমাকে বাড়ির দিতে মুকুশের ঘুরিয়ে বেড়াবি, একটা পুহা আমও খাতি দেব না। কথা কর না কে? একটা পুকা আমও খাতি দেব না, মুসলমানরাই খাবে ইনশাআল্লাহ। কতক্ষণ বলতে চাইছি, নবী পাকের সিনার মধ্যে জিবরাইলের সিনার সাথে মিলানোর পরে এলেম গেছে।
কাজেই ওহির বাণী যখন বয়ান করব, দেখবেন এদিক তাকান, এখন আমার বুক ঘামা শুরু হয়ে গেছে, মাথার ভিতরে ঘেমে যাচ্ছে। আপনারা শীতে চাদর গাইতে মাথায় মাফলার বাঁধে বসে আছেন, আমরা আস্তে আস্তে ঘামিয়ারে টাট্টারে খুলতি, তাই এক একটা করে খুলতে থাকি। কেন ঘামি? নবীর পর যখন জিব্রাইল ওহী নিয়ে আসতো, প্রচণ্ড শীতের ভিতরে সাহাবাই কেরাম কম্বল গাইতে বসা, হুজুরের সারাটা ঘামে যাইতো, কান বেয়ে বেয়ে কলি বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তো ঘামিয়ে ঘামিয়ে। ওহী যখন নাজিল হয় তখন এভাবে ঘামতে থাকে। ওহীর একটা পাওয়ার আছে। তেমনি বক্তারা যখন কোরআন হাদিসের বয়ান করে, আরে বাতাস দেয়, তোর বাতাস দিতে কইছি, বাতাস দিলে ওহীর বরকত নষ্ট হয়ে যায়। হুজুর ঘামিয়ে যাইতেন তবুও বাতাস খাইতেন না। আল্লাহু আকবার। এজন্য বক্তারা যখন বয়ান করে তখন এটা ওহীর বাণী বয়ান করে, বিদায় বক্তারাও ঘামিয়ে যায়। তো জিব্রাইল ওহী দিয়েছেন নবী পাকের কাছে, বুকের সাথে বুক মিলাইয়া বক্তারা যখন ওহীর বাণী বয়ান করবে, শ্রোতার বুক ও বক্তার কাছাকাছি হতে হবে। মাঝখানে এত বড় এক ডাঙ্গা ফাঁকা থাকলে ওহীর বরকত মাঝখান দিয়ে এদিক ওদিক উড়ে চলে যাবে। জীবনে আর কোনোদিন এই বেডঙ্গা প্যান্ডেল বানাবেন না। আর শীতকালে প্যান্ডেল বানাবে, আপনাদের এই সাতক্ষীরা এলাকার মানুষ বহুত বড় চালাক, শীতের সময় মোটে মাহফিল দেবে না। প্যান্ডেল খরচেতে বাঁচার জন্যই ওই বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস ওই সময় ফাঁকা মাঠে বক্তারে একটা বাসর ঘর বানায় দেবে, এনে বসে ওয়াজ করবে, আর ফাঁকা মাঠে খুঁটো গাড়িয়ে গাড়িয়ে লাইট দিয়ে দেবে, যাতে প্যান্ডেল খরচেতে বেঁচে যায়। প্যান্ডেল বানাবেন। এখন শীতকালে যে বাতাসে আমার ঠান্ডা করে ফেলতেছে, শিশির আসতেছে, আমার নাক মুখ বন্ধ হয়ে আসতেছে, সুন্দর করে পর্দা টানাই দেবেন, ফার্স্ট ক্লাস করে তৈরি করবেন, চতুর্দিক দিয়ে পর্দা টানাই দেবেন, যাতে কুয়াশা না ঢোকে, শিশির না ঢোকে, মানুষগুলো শান্তিতে বয়ান শুনতে পারে। কতক্ষণ? আর এইরকম ফাঁকা প্যান্ডেল কোনোদিন বানাবেন না। আমি তো আগে তেটের বালি চলে যেতাম, করলে তা ঠিক নাই। আর এদিকে তো 1 ঘন্টা দেরি করে ফেলাইছে। সংক্ষিপ্ত কথা হলো, চলে যায় জায়গা মতো, টপ টপ করে শুধু হাদিস আর কোরআনের তর্জমা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সময় কম, কামাই বেশি, কান খাড়া রাখবেন, কথা ঘন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানাইছেন, আমাদেরকে আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, শোক, মালি, মামলা ইত্যাদি দিয়ে ধ্বংস করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করে আবার এই শান্তির সাথে আখিরাতে জান্নাতের দিকে যেতে পারি যেভাবে, এভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য সব পথ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সত্য না মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করার জন্য। আপনারা ফসল তৈরি করেন, এদিক তাকান, কথা বোঝেন। এই যে এবার কফি, আমি একদিন দেখলাম কফির ক্ষেত করছে যারা, কফির দাম পর্যাপ্ত পাইনি। আমার সারা জীবনে আমি এত বড় কফি, ফুলকপি দেখি নেই। এবার যে সাইজের কফি হয়েছে কৃষকের, ঠিক না? বহুত বড় বড় কফি দেখছি। কফির ক্ষেতে যে একজনে দাও দিয়ে, আইসো দিয়ে, কাশি দিয়ে আইডিও খুব আসছে, লাঠি দিয়ে ধুমা বাইর হচ্ছে, বাড়ো গিয়ে ভেসে বেলা দিচ্ছে মাটিতে। ফাজা আলম কাশপি মাকুল, একেবারে সে আলাম তারা সুরো ভরিয়ে বাইর হচ্ছে। এই কফি লাগাইছে কি বাড়ইয়ে শেষ করার জন্য, কুপাই কাটার জন্য? কফি লাগাইছে কি জন্য? যে জন্য সেজন্য। বড় কফি হবে, পর্যাপ্ত টাকা হবে, ইত্যাদি ইত্যাদি। যখন কফি লাগাইয়া তার থেকে তার আশা পূরণ হচ্ছে না, আশানুপাতিক হারে পয়সা পাচ্ছে না, তখন কফির উপরে একটা ট্র্যাজেডি শুরু করে দিচ্ছে, কফির উপরে আক্রমণ শুরু করছে, কফিরে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের এদিক পাট হয় কিনা জানি না, আমাদের এলাকায় পর্যাপ্ত পাট হয়। পাটে মাঝে মাঝে ভালো দাম হয়, আবার কোনো বছরে একেবারে শেষ, বাইশে কুটে উঠইয়ে বাজারে নীতি কিষেনের দামের চাইতে 3 গুণ লস হয়ে যাচ্ছে। তখন রাগ করে সে পাটে খালের মধ্যে ফেলাই দিয়েছে। সবচেয়ে বড় সহজ বোঝার বিষয় হলো চামড়ার দাম তো বাংলাদেশে নাই, ঠিক না? চামড়ার দাম নাই। আমরা মাদ্রাসাওয়ালারা কুরবানির সময় আপনাকে কাছ থেকে চামড়া আনি। আমার মাদ্রাসায় গত বছর হয়েছে 1,200 চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া দিয়ে 250 চামড়ার মধ্যে 40টা হলো গায়ের চামড়া। ষাঁড় গরু, বলদ গরুর চামড়াগুলো কিনে নিয়ে গেছে দাম ধরাইয়া, গায়ের চামড়া কেনবেই না। আমি বললাম না করো, ফ্রি নাও, কেন? তাও নেব না। আমি বললাম ফ্রি না নাও, কমপক্ষে গাড়ি তৈরি নিয়ে ওই নদীর কিনার দিয়ে যাবো, ওই জায়গায় একটু পানি ফেলাই দিয়ে যাও, না তাও পারবো না। শেষমেশ রাজি হয়েছে, কয়তালি 2 চামড়ার টাকা কম নিতে হবে, এই গাড়ির চামড়া কটা নিয়ে নদীতে ফেলাই দিতে, 2 চামড়ার টাকা ফিরিয়ে দিতে হবে। তার রাগ করে কইলাম চামড়া একটাও বেচবো না, যা নদীতেই ফেলাই দেবো। যেই চামড়া আজ থেকে 17-18 বছর আগে একটা চামড়া বিক্রি করছে 2800, 2900, 3200 টাকা। আর এই সব জিনিসের দাম বাড়ে, চামড়ার দাম এরকম পচাই দিল, এ ছাতা বেচবই না।
মাটি খুঁজে কয়বার খুঁজে পুঁতে দিয়ে দিছি। কেন এত দামি জিনিসটা কেন পুতলাম? কেন দামি জিনিসটা মাটিতে পানিতে ফেলাই দিলাম? ওর থেকে আমার যা আশা ছিল তা আমি পাচ্ছি না। কথাগণ, মোটা টাকা পাবো তাই পাচ্ছি না। ফসল করলাম তাতে পয়সা পাই না, দিলাম বেড়াইয়া। পেঁয়াজের দাম নাই, দাও পচায় দাও, যা পাড়ায় পুড়ে গিয়ে গর্ত বন্ধ করি, এ পেঁয়াজ আর বেচবো না। তার থেকে যা আশা ছিল তা পাইলাম না, ফসলের থেকে যা আশা ছিল তা পাইলাম না, কাজেই তার উপরে আমি গজব শুরু করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে গজব দিয়ে মারার জন্য বানাই নাই। সিডার দিয়ে মারবো, সুনামি দিয়ে মারবো, টন্ডের দিয়ে মারবো, নার্গিস দিয়ে মারবো, আইলা দিয়ে মারবো, আমপান দিয়ে মারবো, বুলবুল দিয়ে মারবো, ফানি দিয়ে মারবো, দানা দিয়ে মারবো, করোনা দিয়ে মারবো, ডায়াবেটিস দিয়ে মারবো, স্ট্রোক করে মারবো, ভাইতে ভাইতে খুনোখুনি লাগায় মারবো, রাজনৈতিক দলে দলে যুদ্ধ লাগাই দিয়ে একে অপর এক দল আর এক দলকে মারবো, এদেশ ওদেশের সাথে গঞ্জাম লাগাইয়া আগ্নেয়াস্ত্র দিয়া বোমাবাজি করে ধ্বংস করে দেব। এজন্যই তোমাদেরকে আমি বানাই নাই। তোমাদেরকে বানাইছি জাগতিক সব সুখ শান্তি দিয়া, সমস্ত আসবাব দিয়ে বানাইছি, তোমরা আরামাইশের সাথে থাকবা। কিন্তু এই সমস্ত আযাব গজব বালা মুসিবত তোমাদের উপর কেন দেয়? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেয়। কয় যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব আর বালা মুসিবত দেখো, এ সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তোমাদের থেকে যে আশা করে সৃষ্টি করেছি, আমার সে আশা তোমরা পূরণ করতেছো না। এই জন্যই তোমাদের কর্মফল খারাপ হওয়ার কারণে তোমাদের উপরে এই জাতীয় আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার দিক তাকান। যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাথায় মাথায় হাজার হাজার ঘটনা আছে। কিতাবুল ফিতান, বুখারী শরীফ কিতাবুল ফিতান, মিশকাত শরীফ কিতাবুল ফিতান, এই সমস্ত বড় বড় শিরোনাম দিয়ে নবী হাজার হাজার আলোচনা করেছেন উম্মতের কোন কোন কারণে খোদার গজব হবে। আমি একবার জিজ্ঞেস করছি আবহাওয়াবিদ অফিসাররে যে ভাইজান আপনারা তো অ্যাডভান্স খবর দেন, সিডার আসতেছে, সুনামি আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, কোন দিক থেকে আসে? কয় দক্ষিণ দিকে আসে। কোন দিক থেকে আসে? সব ঝড় তুফান এদিক থেকে আসে না, সাগরের মধ্যে তৈরি হয়। অ্যাডভান্স সিগন্যাল দেয়, এই যে চলে আসছে, আর মাত্র 600 কিলোমিটার আছে, আর মাত্র 500, আর মাত্র 400, এতক্ষণ 3, এখন সিগন্যাল 4, এখন 5, সন্ধ্যের আগে 6, রাত 9টার মধ্যে 9, এরপরে 10, এরপরে রাডারে ধরতেছে না, ক্ষতি যায় না। তো এগুলো আসে তৈরি হয় কোন জায়গা? কয় সাগরের মধ্যে। কেন হয় এই সিডার সুনামি ঘূর্ণিঝড়? কেন হয় সাগরের ভিতরে? উন্ডা বলে, উন্ডা কেন জবাব দেয়, এগুলো হলো সাগরের জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেই পাকে ঘূর্ণিঝড় আর এইগুলো এক একটা নাম আমরা দেই, এগুলো তৈরি হওয়ার ভিতরে। তা এগুলো তৈরি হয়ে এদিক আসে কে? কথা কন। পানির গতি ওই দিক যায়, সারা দুনিয়ার সমস্ত পানি দক্ষিণ দিক যায়, তো ওইগুলো পাকাইয়া নিচের দিক চলে যাবে, আমাকে দিক আসে কে? উপর দিকে এসে মানুষ মারে কে? এই গাছপালা ভাঙ্গে কে? ঘরবাড়ি ভাঙ্গে কেন? তা তো করতে পারি না। সেটা আমি করতে পারি। সেটার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। সমস্ত এই ঝামেলাগুলো, বড় বড় টর্নেডগুলো আসে সাগরের থেকে। সারা পৃথিবীর সমস্ত নোংরা পার্টি, পর্যটন পার্টি, এদের পর্যটনের সবচাইতে বড় কেন্দ্র হলো সমুদ্র সৈকত। সমস্ত সাগরের পাড় দিয়ে বসে বসে এর ভিতরে আনন্দ করে। যারা গেছেন তারা জানেন, যারা না গেছেন তারা শোনেন। আমার তো পিরাই যা লাগে, আপনারা যান পয়সা খরচ করিয়া, আমারে বস্তা ভরে পয়সা খরচ করে নিয়ে এর পকেট ভরে বাড়ি ভাটায় দেয়। কাজে আমার জাতি আর গায়ে বাঁধে না, বিমান ভাড়া দিয়ে নিয়ে যায় ওই কক্সবাজার, কুয়াকাটা আলাদা টাকা দিয়ে নেয়, সব জানি। ও জায়গা বসে বসে এই যত পর্যটকরা যায়, দুইজন বসে বসে সুরো ফাতে আমস্ক করে না। তা কি সুরো এখলাস, নামাজের 13 ফরজ মুখস্থ করে, হজুর ফরজ মুখস্থ করে। নামাজ ভাঙ্গার কারণ বসে বসে দুইজনে তসবি টেপে আর দুনিয়ার আকাম কুকাম করতে তালে থাকে। কথা কন ঠিক কি ঠিক না? এই সর গুলোরে নাপাক করে ফেলায়। এই সরের মাঝে মাঝে এমন নাপাক হয়, সরের গোসল ফরজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সাগরের থেকে 10 হাত 20 হাত পানি উঠে সরে ধুয়ে সাফ করে। বিমা কাসাবাত আইদিন নাস। অন্যায়গুলো কি কি একটু শুনে নেন। নবী পাক বলেন, যখন উম্মতে 15 প্রকার অন্যায় করবে তখন তাদের উপরে গজব আসবে। গজবের সিরিয়াল কেমন? 1 নম্বরে হুজুর বলেন রিহান হামরা,
তখন মানুষের উপরে গরম বাতাস প্রবাহিত হবে। প্রথম গজব হলো গরম বাতাস আসবে। এবছর শীতকাল চলে গেল যেভাবে তো দেখতেছেন, পৌষ মাঘ মাসে তাই মানুষের চাদর গায়ে দেওয়া লাগে না, বাড়ি ল্যাপ গায়ে দিলি শেষ রাতের রাত অর্ধেকের পরে গরম হয়ে যায়, ল্যাপ সরাইতে এটা পাতলা খেতা গায়ে দিচ্ছে। গরম যে কিভাবে কি পরিমাণ শুরু হবে আল্লাহই জানে। আর এত বড় শীতের সময় দেখেন বদমায়েশ, সবচেয়ে বিশ্ব সেরা বদমায়েশ আমেরিকানদের দেশে, যেখানে তুষারপাত হয়, যে জায়গা বরফ পড়ে, সেই জায়গা আগুন লাগিয়ে বাড়িকে পোড়ায় সাফ করে দিছে আল্লাহ পাক। ওরাও সমুদ্র সৈকতের কাছে, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুচিশীল মানুষদের বাড়ি সেখানে। যত চলচ্চিত্রের নায়ক নায়িকা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা বলে তারা, এই সমস্ত তারকারে আল্লাহ কুব নিবেনের মতো নিবে দেশে, আগুন জ্বালাইয়া পোড়ায় সব ছাই ভস্য করে দেশে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এক নম্বর গজব হবে রিহান হামরা, গরম বাতাস হবে, অগ্নি বৃষ্টি হবে, কি বলা হয় দাবানল শুরু হবে, জঙ্গলে আগুন লাগবে, ঘরবাড়িতে আগুন লাগবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় আগুন লাগবে, বাহ্যিকভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। এক নম্বর গজব রিহান হামরা। দুই নম্বরে জালজালা, যেখানে সেখানে ভূমিকম্প হবে, যেখানে সেখানে ভূমিকম্প হবে, জালজালা, ভূমিকম্প, ভূধস, মাসকান, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষের চেহারা মানুষের মতো থাকবে না, শিয়াল কুত্তর মতো চেহারা হবে, বাহ্যিকভাবে চেহারা পাল্টে যাবে, অথবা সুরতান মানুষ থাকবে কিন্তু চারিত্রিকভাবে শুয়োরের মতো চরিত্র হবে, কুত্তর মতো চরিত্র হবে, বান্দরের মতো চরিত্র হবে, পশু মার্কা মানুষ হয়ে যাবে। মাসকান ওয়া কাযফা, মানুষের উপরে পাথর বর্ষণ, শিলা বর্ষণ হবে, এমনভাবে তারা আর কোনো আশ্রয় খুঁজে পাবে না। জালজালাতান ওয়া মাসকান ওয়া কাযফা। এরপরে হুজুর বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। এরপরে হুজুর বলেন একটা তসবির সুতো কেটে দিলে, তসবির সুতো কেটে দিলে, এই যে তসবি এর নিচেতে যদি সুতো কেটে দেই, দানাগুলো একের পর এক নির্বাধায় পড়তে তালে থাকে, একটাও বাধা ছাড়া পড়তে তালে থাকে। হুজুর বলেন তোমাদের অন্যায়ের কারণে এত আযাব গজব আসবে, তসবির সুতো কেটে দিলে দানা যেমন পড়ে একের পর এক আসতে থাকবে, একের পর এক আসতে থাকবে। এই গজব ঠেকানোর জন্য সারা পৃথিবীর মৌলবীরা জালাল খতম পড়লে কাম হবে না, সবাই মিলে কান্নাকাটি করলেও কাজ হবে না। অন্যায় যখন তোমাদের শেয়ার পুড়ে গেছে, আল্লাহর গজব তোমাদেরকে অ্যাটাক করে বসছে, গজব একবার আইসে গেলে আর দোয়া মুনাজাতে কাজ হয় না। এই জন্য গজব আসার আগে তওবা করো, যদি তওবা করো তাহলে আল্লাহ ক্ষমাশীল, তওবা করে দিতে পারে। অন্যায় হলো 15টা, মুখস্থ রাখা যাবে ইনশাআল্লাহ, বাংলায় বলবো। এই 15টা অন্যায় যখন করবা তখন গজবের হার এরকম হবে। এক নম্বরে ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যখন কোনো দেশের মানুষ নিজেরা নিজেরা যুদ্ধ করবে, নিজেরা নিজেরা গন্ডগোল করবে একটা কারণে, সেটা হলো ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামড়ি করবে। যুদ্ধে বিজয়ী সম্পদ, পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশকে যুদ্ধে বিজয় করেছি আমরা, এখন এই সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি। এক দলকে আমরা স্বাধীন করেছি, আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি, এই স্বাধীন আর ঘোষণা নিয়ে যুদ্ধ চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকের আধিপত্য এটা আমরা করেছি, এই আমরা করেছি নিয়ে গ্যাঞ্জাম করা শুরু হয়ে গেছে। এখন সব গ্যাঞ্জামের মূলে যে দাঁড়াইছে ওইটা আমরা সাধারণ পাবলিক, আমাদের বিপদের শেষ নাই। নেতায় নেতায় গ্যাঞ্জাম করে, অশান্তি সব সাধারণ পাবলিকের। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, কয় পাটাপুতর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। পাটাপুত হচ্ছে না, নুড়া কয় মনে আপনাদের এদিক না, ওই যে শিল দিয়ে মশলা বাটে, শিলনোড়ার গন্ডগোল, মাঝখানে রসুন পেঁয়াজের জান শেষ। দুই দলের নেতার গ্যাঞ্জাম, মাঝখানে আমরা সাধারণ পাবলিকরা মরি। উনরা কিন্তু ভালোই আছে, সুখে আছে, কেউ বিদেশে যে আরামে আছে, কেউ এই দেশে এক নেতা আর এক নেতার আশ্রয় নিয়ে আছে, নিজেরা আভ্যন্তরীণ সম্পর্ক রাইকা তারা দালান কোটায় আছে, টাকা পয়সা যা জমা করছে। আরো 100 বছর ওদের দেশে অভাব থাকে, তবুও তাদের কোনো ক্ষতি নাই। আমাদের 12টা বাইজে যাইতেছে। এক নম্বরে ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামড়ি করবে। ওয়াল আমানা তো মাগনামা, 2 নম্বরে হলো যার কাছে যেখানে যে আমানত দেবে ওইটাকে নিজের সম্পদ মনে করে যুদ্ধে বিজয়ী সম্পদের মতো খরচ করতে তালে থাকবে। মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, যত্রতত্র
খরচ করে, ইচ্ছা মতো খরচ করে, নিজে খাইয়ে থাকলে জনগণকে দেয়, না থাকলে না দেয়, নিজের পেট যতক্ষণ না ভরে অতক্ষণ পর্যন্ত কেউরে দেয় না। লাস্টের বার মেম্বার হতি যে 3 বার আগে ফেল করছে, শেষবার মেম্বার হতি যে শ্বশুর বাড়িতে 2টা গরু চুরিয়ে বেছে তাই দিয়ে পোস্টার ছাপাইয়া তারপরে মেম্বার হয়েছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ যাইয়ে খুলনা শহরের ভিতরে ধারে ধারে থানাটা কই ফেলতে গেছিলাম, তাহলে না মনে করলো যে আমাকে নিজেকে মেম্বারের কথাই করছে। আল্লাহু আকবার। হঠাৎ করে মেম্বারের বাড়ি খুলনা 0 পয়েন্টের কাছে, তহসিল অফিসের মাত্র একজন পিয়ন, তারও খুলনায় 7 তলা বাড়ি, আঙ্গুল ফুলে কলা গাছ। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওয়াল আমানাতু মাগনামা। আরে যার কাছে যে আমানত, ওয়ার্ডের আমানত মেম্বার মেরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, উপজেলার আমানত উপজেলা চেয়ারম্যান খেয়ে ফেলে, আরে সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রী খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত, স্কুলের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে, হেড স্যার খেয়ে ফেলে, সভাপতি সেক্রেটারি খেয়ে ফেলে, কলেজের আমানত তারা খেয়ে ফেলে, আরে বিশ্ববিদ্যালয়ের আমানত একদল খেয়ে ফেলে, মসজিদের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে। ক্যাশিয়ারের কাছে টাকা জমা আছে, এবার কাজ করার জন্য সবাই মিলে মিটিং করে পরামর্শ করে বলছে, হ্যাঁ আগামী এই কদিনের মধ্যে টাকা জমা দেবেন, আমরা এই পাশে 2 অজুখানা বানাবো। ক্যাশিয়ার কয় যে দিব, আমার একটু সময় দিতে হবে। কেন ক্যাশের টাকা ক্যাশে থাকবে, তোমার এবার সময় দেবো কেন? কয় যে আউমাউ কম হতেছে, কয় সেই টাকা যে আমার ছেলেরে মুসলমানই দিছি, কিছুদিন সময় দিতে হবে। ক্যাশের টাকাতে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দেয়, মসজিদের আমানতের ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দিবি, ও মাইয়ের বিয়ে টেকবে না, ও গপাগপ তালাক খাবে, যতবার বিয়ে দিবি অতবার তালাক খাবে। ছেলের মুসলমানই দিবি, মুসলমানও বারবারই দিও ঠেয়াতে পারবি না, ও মুসলমানিও টেকবে না। যাতে হাত দিবি তাতে আগুন লাগবে, দোকানে আগুন লেগে পুরে ছাই হয়ে যাবে, নিজে বিয়ে করবি, বৌতি তোরে ইস্তেফা দিয়ে আর এক বিটার সাথে চলে যাবে। আল্লাহর আমানত মসজিদের আমানতের সাথে খেয়ানত করেছো, যার কাছে যে আমানত, রাত গভীর হয়ে গেছে, বেশি চাবানো যাবে না, মাথায় মাথায় বলে চলে যাই, ওয়াল আমানাতু মাগনামা। যার কাছে যেখানে যে আমানত আছে, আমানতগুলো মেরে দেওয়ার কারণে এই ক্ষুধার গজব দুনিয়ার উপরে এসে পড়তেছে। দাইয়ে পাই আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন। আমরা দোয়া করে আল্লাহকে, কোনো কাম হবে না, দোয়ার দিন শেষ, দোয়ার দিন শেষ, আমাদের দোয়া কাজে লাগতেছে না। লাস্টে আমাদের পর অভিযোগ করে, না সেই হুজুর নাই। কোন হুজুর? কাগের হুজুররা কাঁসার বদনায় হুদে তো তলা খুলি বার হয়ে যেত। আরে এখন হুজুর ও প্লাস্টিকের বদনাও প্লাস্টিক, কাঁচার বদনাই তো নাই। সব জায়গা কোনো জায়গায় কাঁসার বদনা আছে? কোনো বাড়ি কাঁসার বদনা নাই, সব বাড়ি প্লাস্টিকের বদনা। কয় যে বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের, সেই হুজুর নাই। আমি সেই হুজুর দেব, আমি সেই হুজুর, আমি সেই হুজুর ইনশাআল্লাহ। কাঁসার বদনায় ভূ দেব, যদি তলা না করলে জীবনের জায়গা আসবো না। তবে বদনাটা কাঁসার দেন, কাঁসার একটা বদনা দেন, বদনাই তো কাঁসার নাই। প্রত্যেকের হালাল রুজি তল্লাশি করলে কোনো না কোনো ভাবে হারাম আপনার পেটের মধ্যে ঢুকে আছে। পরিবারের ভিতরে হারাম, আপনার মধ্যে হারাম, পোশাকে হারাম, টুপিতে হারাম, প্যান্টে হারাম, লুঙ্গিতে হারাম, চাদরে হারাম, ঘরে হারাম, খাবারে হারাম, সব জায়গায় হারাম খাইয়া আপনার বদনাটাই তো প্লাস্টিকের বানাইছেন। হু দেব কোন জায়গা? কতক্ষণ? ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর অন্যায় যখন আমানতরে গনিমত মনে করবা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা। উম্মতের জনগণের টাকা হবে, কিন্তু যাকাতের পরামর্শ যদি দেই, ভাই যাকাত দেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আমরা যখন যাকাতে রস করি, সেই সময় মনে করে এই যে কালেকশন করবে, চলে যাই, আমি কালেকশন করবো না, কালেকশন হয়ে গেছে। মনে রাখেন, যাকাতে যখন জরিমানা মনে করবেন, এই যাকাত হুজুর আমার টাকা আমি কামাই করছি, এখান থেকে আমি কারে আবার টাকা দিতে যাব, এইগুলো জাকাতের পরামর্শ দিলে জরিমানা মনে করে। আল্লাহ নবী বলেন, জাকাত তোমার উপরে ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। হুজুর বলেন, ইসলামের ভিত্তি 5টা, তার ভিতরে একটা জাকাত। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, জমিনে যে ফসল হবে তারও ওসর দেওয়া, এটা ফসলের জাকাত। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো, এদিক লক্ষ্য করেন, জমিনে যদি আপনার 1 কেজি ধান হয়, তারও 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ গরিবের হক তারে দিতে হবে।
যদি 1 কেজিও হয় এটা হলো ফসলের ওসর। আর নগদ টাকা নগদ সোনাদানার জাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা পরিমাণ। টাকা বা নগদ টাকা বা রূপা বা স্বর্ণ যদি আপনার কাছে থাকে বছরের শেষে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এইভাবে যদি বাংলাদেশের সমস্ত পয়সাওয়ালারা যাদের এই পরিমাণ আছে তারা যদি জাকাত দিত তাহলে আমার মোহতাম সাহেব হুজুর আজকে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো না যে আগামীকাল সকালবেলা ছেলেদের বোর্ডিংয়ে কি খাওয়াবো, 1 বস্তা চাউল আমার বোর্ডিংয়ে নাই, এইটা হুজুরের বলা লাগতো না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই টাকা রাখবে কোথায় জায়গা পাইতেছে না। নিজেদের এখন ব্যাংকে রাখা বন্ধ হয়ে গেছে, নিজেদের আলাদা করে আলাদা ভিন্নভাবে আলাদা বিল্ডিং বানায় তার মধ্যে টাকা রাখা শুরু হয়ে গেছে, ব্যাংকে হিসাব বন্ধ করে দিয়েছে, বিদেশে টাকা নিয়ে যাইতেছে। 40 ভাগের 1 ভাগ যদি জাকাত দিত খুদার কসম বাংলাদেশে বেড়া ক্যাডান্স কারিতাস বিআর ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা পরিষেবা গ্রামীণ ব্যাংকওয়ালাদের কাছ থেকে এদেশের গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, ভিক্ষুকার খয়রাইতে থাকতো না, জাকাতের টাকায় সমস্ত গরিব মানুষ স্বাবলম্বী হয়ে যেত। জাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে 4 নম্বরে একটু বুঝতে হবে। 4 নম্বর হলো যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা করাকে ভিক্ষার বিদ্যা বলে মনে করবে, মাদ্রাসায় পড়া খয়রাইতে বিদ্যা, ছেলে মেয়ে যেটা মেধাবী সেটারে মাদ্রাসায় পড়াবে না। আমাদের পাম্পট্টি খুব তো পাম্পট্টি দিয়ে যে দেখেন একটা ছেলের মাদ্রাসায় পড়ান, কিয়ামতের ময়দানে আপনাকে নূরের পাগড়ি পরানো হবে মতির মেম্বারে। আচ্ছা তা দিবানি, তো একটা দিবানি, তা দিতি কোনটা যেটা আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক, এরকম দক্ষিণ দিক, সে দেহে উত্তর দিক, টেরা টেরা, জন্ম অন্ধ, জন্মের পরে মা বাপের চেহারাও দেখে নাই, সেই ডেরে পাঠায় যে যাও তুমি 30 পারা মুখস্থ আসবে। চোখালাটা আলহামদুলিল্লাহ ভর্তি পারে না, অন্ধটারে পাঠাইছে 30 পারা মুখস্থ আছে না, অন্ধ হাফেজ আছে না। যত ভেঙ্গলো কুজো ভাষায় গোস্ত নাই, গলা চূর্ণ, পেট মুটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কুড়া, বগলে বাদ বাঁধে আটা লাগে, 12 মাস কাল নাক দিয়ে শিয়েন পড়ে, প্যান পড়ে, দাঁত 3 মাড়িতে আইলু যাইল, তুমি হক্কানি হুজুর হইয়া আসবে। স্কুলে যাচ্ছে যেটা দেখতে শুনতে ভালো, স্কুলে যাচ্ছে এত ভাজিলের ভাজিল, প্রাইমারির স্যাররা 3 দিন বার হয়েছে খেজুরির বাটি দিয়ে, প্রাইভেট মাস্টার একটারও মারতি বাদ দেয়নি। এই পাগলাটারে কয় তো এটারে হুজুর বানাই দাও, দিয়ে গেছে মাদ্রাসায়, দিয়ার সাথে সাথে বলাই চলে গেছে। এরপরে বাইন দিয়ে শিকলে কোনো স্কুল কলেজ কোনো জায়গার ছাত্রদেরকে সিএলডি বান্ধা দেখছেন, মাদ্রাসায় এসে দেখবেন যে সিএলডি বান্ধা ছাত্র আছে, এমন খাটি এক কাঠের সাথে প্যারাক বেড়ে শিকল দিয়ে 16 হাত শিকল দিয়ে বাইন দিয়ে তুইছে। আমি যে মাদ্রাসায় পড়ছি তারাইল পুকুরে পড়াইছি, ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল, নাম তার সালাউদ্দিন। ও এই আকাম করে, পরে ওর মা বাপ ওরে ধরছে, মানে খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছে, দইরিয়া খাটির সাথে শিকল দিয়ে বাইন দিয়ে মাদ্রাসায় নিয়ে এসে আইনি মোহতাম সাহেব হুজুরির রুমই রাখে, আমিও হুজুরির রুমই থাকি। তো মাদ্রাসার সবার কাজ, এর মধ্যে ওই সালাউদ্দিন ও তোর ছাড়িয়ে দিলি তো সবার কাজ আর সবাই করে, ও করে না। আমার একটু জ্বর, আমি রয়েছি শুয়ে, ওই খাইটিয়ে পাইতে ভাষার নিচে দিয়ে বারান্দায় বসে রয়েছে। তো বাইরের পাবলিক একজন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ঢুকে দেয় যে খাইটির পর বসা শিকল পায়। এখন উনি তো জেনারেল শিক্ষিত, এ ঘটনা তো কোনোদিন দেখে নাই। উনি বলতে, এই ছোট ভাই তোর এইরকম শিকল যে বান্ধে তুই শেখা, ও যদি কয় যে আমি ফাইজলেমি করি পলাই চলে যায় সেই জন্য বলছে, ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম সবাই 1 মাস বাঁধে, দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পরে সালাউদ্দিন কি করলি, কয় যে ভাই যা লোক করলে আমার ইজ্জত তাই, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম শাহুজুর একদিন গেছি হাটে, মোহতাম শাহুজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোয়েছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কই হুজুর কি দেখদিন কি, আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখতে? বললাম আমি সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা, আমি টের পাইছি। টিকিট কার্ড আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে, সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ে ওই হুজুরির পকেটেতে টাকা চুরি করে নিয়ে সেই খাইটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে, রাতারাত সিনেমা দিয়ে আসে, সেই টিকিট হুজুরি পকেটে তুলছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে তুলি কে? কয় যে টিকিট তো হুজুরিটাই দেখি না, যার টার মাল তার পকেটে তুই দিছে। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি।
এর নাম হলো তল্লিবালি গায়রিদ্দিন। এদিক তাকান, ধর্মকে, দিন শিক্ষাকে মানুষকে এত তুচ্ছ করবে, এত তুচ্ছ করবে, ভালো মেধাবী হ্যান্ডসাম সুদর্শন ছেলেটারে মাদ্রাসায় দেবে না, বেঙ্গলো কুজো পুহা কুড়া কানা কুড়ো এটিরে মাদ্রাসায় দেবে। এবার দেবে কোন মাদ্রাসায়? লিগাইরিদ্দিন, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয়। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট হয় না, সার্টিফিকেট না হলে চাকরি হয় না। ওখানে দিস নেই, ওরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, ও বেসরকারি মাদ্রাসা, ওখানে সার্টিফিকেট হয় না। দিন শিখতে যাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। নবী পাক 1500 বছর আগে বলছেন তুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, অথবা দিন শিখতেই যাবে না। এটাই হলো খোদার গজবের কারণ। মানুষ কোরআন পড়া, আগে মক্তবে কি সুন্দর বাচ্চারা যাইতো কোরআন পড়তো, সুন্দর কৌশল করে খ্রিস্টানদের বুদ্ধির সাথে বুদ্ধি মিলাইয়া ভোরবেলা কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, প্রাইভেট পড়ানো সব ফজরবাদ শুরু করে দিয়েছে, মক্তবের থেকে বাচ্চাদেরকে খালি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব খোদার গজবের কারণ। 4 তল্লিমা লিগাইরিদ্দিন। 5 নম্বর, 6 নম্বর, ও আতা আর রজুলুম রাতাহু ওয়াক্কা উম্মা, পুরুষরা সব স্ত্রীর ভক্ত হয়ে যাবে, স্ত্রী যা বলবে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে, মায়ের কথা শুনবে না। স্ত্রীকে 10-20 হাজার টাকা দিয়ে অলংকার, কি বলা হয়, পোশাক আশাক কিনে দেবে, লাখ লাখ টাকা দিয়ে অলংকার কিনে দেবে, মাকে একটা সাধারণ কাপড়ও কিনে দেবে না, মাকে ভালো একটা চাদর কিনে দেবে না, মারে একটা ভালো জ্যাকেট কিনে দেবে না। মা বুড়ি মানুষ, শীতে ঠিরঠির করে কাঁপতেছে, মাকে একটু গরম পানির ব্যবস্থা করে দিতে পারে না। টাকা আছে, টাকা দিয়ে বউ সাজায়, কিন্তু মারে কোনো পয়সা দেয় না। বউকে নিয়ে দেশ বিদেশ চিকিৎসার জন্য ঘুরে বেড়ায়, মারে একটা ট্যাবলেট কিনে দেওয়ার পয়সা তার পকেটে জোটে না। যদি মা পয়সা চায়, কয় যে তোমার আর ছেলে নাই, খালি বারবার আমারে বিরক্ত করো। নবী পাক বলেন জগতে গজবের এটা একটা কারণ। আতা আর রজুল ইমরাতাহু ওয়াক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্যতাকে স্বীকার করবে আর মায়ের সাথে নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। চার দোকানে বসলে 200-500 টাকা উড়াইয়া দেয়, আরে মিষ্টির দোকানে বসলে ক্রেডিট দেখায়, খা কত খাবি খা, আমি আছি এখানে, তোদের পয়সা চিনতে নাই। ও জায়গা হাজার হাজার টাকা উড়াই দেয়। আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, আব্বার একটা ভালো জামা বানায় দেয় না, আব্বার একটা জুতা কিনে দেয় না। আব্বা তবলিগে যাবে, 5000 টাকা চায়, আব্বারে তা দেবে না। আব্বা ইস্তেমায় যাবে, চরমুনায় যাবে, কয়টা টাকা চায়, আব্বাকে তা দেবে না। সে জায়গা সে সময় আর এক ছেলের কাছে পাঠায় দেয়, বন্ধু বান্ধবের পিছে পয়সা নষ্ট করে। জগতে ক্ষুধার গজবের কারণ তোমার মতো যুবক, তোমার মতো পুরুষ এই বিপদ বাড়াইতেছো। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা, এরপরে হুজুর বলেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর মসজিদ, যত মডেল মসজিদ বানাইছে দেখছেন, কয়টা মডেল মসজিদে মুসল্লি আছে? আমি প্রায় 50-100টার উপরে মডেল মসজিদে নামাজ পড়ছি। বেশিরভাগ মডেল মসজিদে যে দেখে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই। অত লাখ কোটি কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে। শুধু মডেল মসজিদ না, নিজস্ব এলাকায় দামি দামি মসজিদ, মসজিদ বানানোর পাল্লা চলবে। শিখদেরকে মসজিদে কি টাইলস লাগাইছে, আমাদের মসজিদে মার্বেল টাইলস লাগাবো। ওদের মসজিদে কি লাগাইছে, কয় ফ্যান লাগাইছে। আমাদের মসজিদে আমরা এসি লাগাবো। ওদের মসজিদে বিছানে কি দেছে, কয় সাধারণ পাটি দেছে। আমরা মোটা কার্পেট দেবো, 1 ইঞ্চি মোটা। ওদের মসজিদে কি কি আছে, কয় ওদের মসজিদে পানির ব্যবস্থা আছে, আমাদের মসজিদে ফ্রিজের ব্যবস্থা থাকবে। এমন করে সব কিছুর পাল্লা চলবে। আমাদের মসজিদে সাউন্ড বক্স হবে, আমাদের মসজিদে এসি হবে, সব কিছু হবে, কিন্তু আইয়া খারাবুন আনিল হুদা, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এটাও খোদার গজবের কারণ। আবার মুসল্লি যাবে না তা না, যাইয়ে মসজিদের মধ্যে কোরআন, যারা সৌদি আরব গেছেন আমাকে সাক্ষী দেন, প্রত্যেকটা মসজিদে দেখবেন শত শত কপি কোরআন শরীফ। মুসল্লিরা মসজিদে ঢুকেই কাহারোর সাথে কেউ কথা বলে না। 2-4 রাকাত সুন্নত পড়ার দরকার হলে, নফল পড়ার দরকার হলে পইড়া একটা কোরআন শরীফ নিয়ে বসে আছে, কোরআন শরীফ দেখতে তালে আছে। একামত হইলে কোরআন শরীফটারে জায়গায় রেখে কাতারে দাঁড়ায় যায়। আর আমার বাংলাদেশে মসজিদের অবস্থা কি? খালেদা জিয়ার অবস্থা কি? হাসিনে শুনলাম নাকি আবার ডোক পে চট করে না ফট করে বলে আবার ডোক, কয় কি কয় না, মালিকের চাল বলে কার মাইয়ে নিয়ে আইছে, ইবাদত করতেছে। কয় কুজলো বুড়ো মসজিদে রমজানে এতে কাপে বসে, এতে কাপে তো বসার ক্ষমতা নেই, এতে কাপে সই মাজায় বল থাকতে সেগুলোর মসজিদে যায় না। আগের থেকে বিছান বানায় রাখে, আতাসাং করে নিয়ে শোয়াইতে, তারপরে মসজিদই থাকে না, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে আসে।
আইসে এই বাইরের সাথে ঘর বাইরের গল্প তিতালে থাকে। আল্লাহু আকবার, মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী নাই, জিকির ফিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, দুনিয়ার পচা দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতির দরবার চলবে। হুজুর বলেন এইটা হলো দুনিয়ায় গজবের কারণ। মসজিদগুলো ইবাদত শূন্য হয়ে যাবে। হুজুর 1500 বছর আগে বলছেন এগুলো হবে, আর বর্তমানে কি বলবেন, হবে না চলছে? একটু কথা বলেন, হবে না চলছে? যেই 9টা প্রায় বলা হয়ে যাচ্ছে আমার, এই 9টার একটাও বাকি নাই, সবগুলোই রানিং হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। গজবের কারণ কি? দুনিয়ায় সিডার সোনাবি দামানাল আগুনে পোড়ার কারণ কি? হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা। ফাসেক কাকে বলে বোঝেন নাই? ফাসেক কাকে বলে? দাড়ি কাটে ফাসেক, টাকনুসিয়া কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, বান্দরে চুল রাখে ফাসেক, বিড়ি খায়, সিগারেট খায় ফাসেক, আরে নামাজ পড়ে না, রোজা রাখে না ফাসেক, বেপর্দা করে ফাসেক, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারিয়ে খেয়ে ফেলে, ব্রিজের রড সরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, সরকারি বিল্ডিং, ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মারিয়ে খেয়ে সাফা করে। দেশের শোকালা কানাডা আছে না, দেশের নামে যে কানাডা আছে না, আমরা শোকালারা টাকা পাই না, টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। এগুলো সব ফাসেক, এগুলো সব কি? এ দল ও দল, সব দলরে চিনি, কোনো এক দলরে তাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন না কেন? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কবা। সবাই আমাদের চিনা আছে, কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসেক, বেনামাজি, রমজানে রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে। এরা হলো ফাসেক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় থাকবে ফাসেক, ডিসি হবে ফাসেক, ওসি হবে ফাসেক, টিওনো হবে ফাসেক, এসপি হবে ফাসেক, ডিআইজি হবে ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, প্রায় প্রধানমন্ত্রী হবে ফাসেক, প্রেসিডেন্ট হবে ফাসেক। যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে। 1 নম্বরে সাদাল কবিলাতা ফাসিকুহুম, তারপরে ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। সমাজে বুদ্ধিমান, সমাজের চিন্তাবিদ কারা হবে জানো? আরজালাহুম, একেবারে লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময়। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না। কামলা কয় নিকে দিক, একজনের মাঠে আর একজনের কাজ করে দেয়, যে করে কি কয় জোন, ওরে জন নেত না মানুষ, অন্য জনটা ওরে জন নিলি আমরা তোমার বুঝি কাজ করবো। ওর কান পচা, ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, বাটিতে কাজ করা যায় না, ওই পাইছো রে কাজে নিলি পার আমরা কাজ করবো না। এত বড় নিকৃষ্ট, যারা কেউ জৈনও নেত না। হঠাৎ করে পাইছো রে এক ছেলে, নামও পাইছো, নাম কি পাইছো। এই পাইছোর এক ছেলে কি দেখে আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা, মাসে 5 লাখ পাঠায়, ধম করিয়া খুলনার একেবারে মেরুদণ্ডে 10 তলা দালান একটা জুড়িয়ে দিয়েছে। পাইছো এখন মোটা হয়ে গেছে, নামও পাল্টে গেছে, এখন হয়েছে পাচন শেখ। পাইছোর নাম কি? আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক খান। লেখাপড়া বকলমে বুতা, আগে তারা জৈন নেত না কেউ, এত বড় অসামাজিক মানুষ। এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব থাকতে হবে, পাচন খা থাকতে হবে, নইলে মিটিং হবে না। উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তোমাদের সমাজের 12টা বাজি গেছে, ক্ষুধার গজবটাই কি আনতেছ তোমরা? শিক্ষিত মানুষের পাত্তা নাই, পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক, আর শামু হয়েছে শামসুল হক। কতক্ষণ এগুলো হবে না, চলছে। এর কারণে ক্ষুধার গজব। অজহর কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আরেকটা নগদ কথা হুজুর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন মানুষ যাকে জুতো দিয়ে পিটে দিও লজ্জা লাগে, তারে দুটো লাথি দিলেও পার ইজ্জত যায়।
কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে, তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে। চাচা চাচা কোয়া লাগে, মাতুব্বার মাতুব্বার কোয়া লাগে, সার সার বলা লাগে, বস বস বলা লাগে, বড় কাকা মেবাই বলে ডাকা লাগে। কারণ যদি সম্মানের সাথে না ডাকি কোন দিক দিয়ে আবার কোন কাম করিয়ে বসে, কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে, এগুলো হবে না চলছে? একটু কথা কন না কেন? হবে না হচ্ছে? এগুলো সবই রানিং হয়ে গেছে। হুজুর কয় এইসব কারণে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের এই অন্যায়ের কারণে তোমাদের উপরে গজব। এরপরে হুজুর বলেন শুরিবাতিল খুমুর, মদ বাড়বে এত বাড়া, মদ বাড়বে এত বাড়া, সমাজে মদ কিনা বেচা, মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে, কেউ রে কেউ ঠেকাবে না, কেউ রে কেউ ঠেকাবে না। মাদকের প্রচলন আজ থেকে 30 বছর আগে আমরা এত নাম শুনি নাই, এগুলো দেখি নাই। এখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, আঠা মাটা কতটা। গত বছর 4 আগে ঢাকায় গেছি, এই নেশার বিপক্ষে কথা বলতেছি। পরে মাহফিলিতে নামার পরে এক যুবক এসে বলতেছে, হুজুর আপনি যে কটার নাম করছেন না, এগুলো খাইতো এক সময়, এখন ওগুলো না, নতুন একটা জিনিস শুরু করছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পুড়াইয়ে ওর ধুমনিলি নেশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমার এই কয়ে দিলি, এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে। আল্লাহ, এরা শূন্য গু খায় যেন পাক কাঁচা গুয়াই গিয়ে না খায়। অশুরিবাতিল কুমুর, আপনাদের এলাকায় তো গাঁজাখোর নাই, এবাখোর, হিরোইন, ডাল সব আছে, কোনো এলাকা বাদ নাই। এদিক দিয়ে ঢোকে আস্তে আস্তে আমাকে ওদিক যায়। প্রোডাক্টার তো দাদা বাবুরা ওখান থেকে আসে, সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায়। আল্লাহু আকবার। নবী পাক বলেন শুরিবাতিল খুমুর, মাদক চলবে পর্যাপ্ত। এরপরে 15 নম্বর যেটা, এটা বললেন হুজুর, ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে যারা আসবে আগের মানুষের উপর অভিশাপ করবে। আগের মানুষ কিছু জানতো না, লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, তাদের কোনো যোগ্যতা ছিল না, তারা লেখাপড়া জানতো না। ইমামে আবু হানিফা লেখাপড়া জানতেন না, ইমাম শাফি জানতেন না, আহমদ হাম্বল মালিক কেউ লেখাপড়া জানতেন না। ইদানিং কালে পাঙ্কু পুলাপান কলেজে পড়ে, 7-এ কলেজে পড়ে, IABA পড়ে। এই যুবকরা 2-4 পাতা বাংলা বই পড়ে কার কাছ থেকে 6 পাতার কিতাব কয়েকখান বাংলায় বঙ্গানুবাদ করে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আগামীতে তারাবির নামাজ 8 রাকাত পড়িবেন, 20 রাকাত নয়। তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত না। এই দেখেন বুখারী শরীফ, উনি বুখারী শরীফ নিয়ে এসে, তুই বুখারী শরীফ চিনিস? বুখারী সিলতিলি মাদ্রাসা যায়, তোর বগলে কয়খান বুখারী? কয় 60 খান বুখারী। বগলে কথার সাথে সাথে বগলেতে বুখারি টাইন দিয়ে বেরোয় দেয়, ইনেন পড়িয়ে দেন বুখারি শরীফ। ও কি বগলেতে বুখারি টাইনে বেরোয় না, বগলের লোম টাইনে ছেড়ে তা আল্লাহ জানে। তুই বুখারি চিনিস? 2 খান বুখারির গায়ে 12-14 কেজি ওজন, 2 খান বুখারির গায়ে 12-14 কেজি ওজন। তুই 60 খান বগলের গুরিশা বুখারি পাইছিস কোথায়? আমার সামনে এই পার্টি যদি 1 লাইন বুখারি শরীফের আরবি রিডিং পড়তে পারে বিনা লুকমায়, তাহলে আমি সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। 1 লাইন যদি পড়তে পারে। আজ 32 বছর বুখারী শরীফ পড়াই, তারপরও ভালো ভালো আলেমদের সামনে বুখারী শরীফ খুলে 1 লাইন পড়তে সাহস পাই না। আর জীবনে বুখারী আরবি পড়তে পারে না, বগলের বুখারী নিয়ে ঘোরে। আর ইমাম আবু হানিফা কাফের ছিল, ইমাম মালিক বেঈমান ছিল, ইমাম শাফি বেঈমান ছিল, উন্ডা কয়বা বেটা ইমানদার হইছে। আহমদ শফি সাহেব লেখাপড়া জানে না। এরপরে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, খাদেমুল উলুম, খুলনা, যশোর রেল স্টেশন, দড়াটানা, এ জায়গার হুজুরা লেখাপড়া জানে না, পাঙ্কু বড় আলেম হয়ে আইছে। এদেশের আলেমরা ধর্মের কোনো কিছু করে না, জীবন ভরে নুচ্ছমি, বদমাইশি, ডাকাতি, সন্ত্রাসী করিয়া, পুলিশের চাকরি, ঘুষ খাইয়ে 5 তলা 10 তলা দেশের সম্পদের পাইন মেরে দিয়ে লাস্টে বুড়োকালে তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে। সেই সন্ত্রাসী স্বভাব যাই নেই, আইসে মৌলবীকে কয় যে মৌলবীরা কি আরে আলেমুল আমার ইমান ঠিক নাই, ওর বলে ইমান ঠিক আছে। এ বলনে হলে আছে না নাই? কথা কন, আছে না নাই? কাকরালির টুঙ্গির ময়দানে যাইয়া আলেমুল আমাকে মারে আর বড় বড় লম্বা ফতোয়া দেয়। মৌলবীরা মাদ্রাসায় দিয়ে বসে পরের ভাতে বেগুন দিয়ে খাচ্ছে, ওরা ধর্মের কি করে? আলেমুল আমার ইমান নাই, আলেমুল আমার বলে ইমান নাই। আমি তবলিগি তশকিল করছি, মাঠে ওয়াজের তশকিল করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তবলিগি পাঠাইছি। আমার নিকটে যারা ছিল তাদেরকে তো চিনি, তার একটারে তশকিল করে অনেক পয়সা করি দিয়ে তবলিগি পাঠাইছি। 3 চিল্লে দিয়ে আইসে আমির সাজছে। সর্বপ্রথম আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ইমান নাই।
আমি তোরে তবলিগি পাঠাইছি একটু দিন শিয়ে তুই ইমানদার হবি, তুই এত শিয়ে ফেলাইছিস যে আমার ইমান মাপা শুরু করে দিছিস। জিজ্ঞেস করে হুজুর আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমার একটু আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? 36 বছর। বাবা, তাই তো আপনার কোনার দ্বারা ওনা জানতে পারিনি। 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। কত বড় মানুষ। কোন কোন জায়গায় লাগাইছেন? 12 বছর মাদ্রাসায় পড়ছি আর 24 বছর পড়াই। আল্লাহর রাস্তায় সময় কই যে ওয়া না হুজুর, ওয়া না, তাই কি ব্যাটিং মাথায় পিকনিক খাতি যেতে হবে? তাই তোমার এই পিকনিক ছুক হয়েছে তবলিগ, তোমার এইটুক তবলিগ। আমার মাদ্রাসায় পড়া, আলেম ওলামা মাদ্রাসায় পড়ায়, এইটা যদি তোমার ভালো না লাগে তাহলে আয়, আমি চলে যাচ্ছি তোর কাছে, তুই আমার কাছে আয়। তুই বুখারি পড়া, আমি একটু গাস্ত করি আসি, আমি একটু তবলিগ করি আসি। আয় তুই বুখারি পড়া, তুই মুসলিম পড়া, তুই তিরমিজি পড়া, তুই ফতোয়া স্বামী দেখে দূরে ফতোয়া দে। তোর 14 গোষ্ঠীর সোহের মধ্যে তো কাগজ মোড়াই দিলে এক লাইন দেখবি না যে কাগজের মধ্যে কি লেখা আছে। কথা কন না কেন? উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় বিস্কুটের ফ্যাক্টরি আছে নাকি? বেকারিতে বিস্কুট বানায় যারা, তাদের নাম হলো টেকনিশিয়ান। তাদের নাম কি? কেক, বিস্কুট, পাউরুটি বানায় টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান যারা মাল বানায়, ওরা কি এবার সকালবেলায় গ্রামে গ্রামে ভ্যান নিয়ে বেচতে যায়? ওরা রাত্রে বানাইয়া দিন বইরে আরামসে ঘুমায়। এয়ার কন্ডিশন রুম দিয়েছে, তার মধ্যে ঘুমা। ওদের বেতনও মোটা বেতন, ভালো ভালো টেকনিশিয়ান যদি হয় এরা মোটা বেতন পায়। এখন বেশি বেড়ায় কারা? যারা ভ্যান চালায়, এই বানাতে পারে না পাউরুটি, ওরাই বক্স ভ্যানে ওই দোকানে দোকানে দিয়ে বেশি বেড়ায়। মাঝে মাঝে ওই জল বৃষ্টি তুফান রোদ খরা মরা সব ওকে মাথার উপর দিয়ে যায়। আবার ওই পয়সা নিয়ে দস্তাদস্তি মারামারি কিলি নাকমুখ ফাটাই ভুলইও চলে আসা লাগে। এখন এইভাবে মাইটের মাঠে ওরা খায়, কিনা বেচা ওরা করে, পয়সা করি ওরা কালেকশন করে, আইনি ক্যাশিয়ারের কাছে জমা দেয়, সেখান থেকে মোটা বেতন দেয় ওই টেকনিশিয়ানকে, ওকে দেয় একটু কম। এখন টেকনিশিয়ানদের উপরে ফেরিয়ালারা রাখছে, হ্যাঁ ওনাকে লাগে কোন সাকে 2 বিস্কুট বানাইছে, এরপরে না হে তেল দিয়ে ঘুমায়। আমরা বেটারা দেশ ভরে এই কাজ করে বেড়েছে, আমরা ঘুরে ফিরে না আনলি তোমরা টাকা দিয়ে বেতন পাইতে, তোমাকে লাগে কোন সাকে? এইগুলো টেকনিশিয়ানকে পর যদি ফেরিয়ালারা ধিক্কার দেয়, কোন তো কেমন লাগে? আর টেকনিশিয়ানরা যদি কয় যে ঠিক আছে তাই তোরা বেশি বেড়ে আমরা বিস্কুট বানাবো না, তাহলে পাবিনি কোন জায়গা? আমরা বিস্কুট বানালাম না চাকরি করবার, তুই বেশি বার কি পাইস? কোন জায়গায় কি বেচতে পারিস? ঠিক কিনা? তোর যদি ভালো না লাগে সরে পড়, আমার এখানে মাল তৈরি হবে, দোকানদার যার দরকার সে আইসে নিয়ে যাবে আমার কাছ থেকে, সে নিয়ে যেয়ে বেচবে। তোর ভালো না লাগে তুই সরে পড়, আমরা টেকনিশিয়ানরা জায়গায় থাকবো। উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি। জীবন ভরে তবলিগ করে এই কয়টারে কোরআন শরীফে বের কর দি কোন জায়গা আছে? বের করতো কোথায় আছে? বউ তালাক দিলে এই তালাক কোন ভাবে হয় আর হয় না, এ তুই কিভাবে জীবন ভরে বলবি? তোর ফাজাইলে আমাল তবলিগের হিসাবের কোনো জায়গায় লেখা নাই। সারা জীবন ভরে যদি একবারও ফাজাইলে আমাল তবলিগের হিসাব মুনতাকাব হাদিস খতম না দেয়, না পড়ে, খোদার কসম কিয়ামতে একটা বারও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার নামাজ জিজ্ঞেস করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা করা হবে। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। কতক্ষণ ঠিক না? কিরাত অশুদ্ধ হইলে নামাজ হয় না। তোর মতো মূর্খ তাবলিগওয়ালা জীবন ভরে তবলিগ করে একটা লাইনও কেউ রে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখাতে পারবি না। কোরআন শরীফ যদি সুখে শুদ্ধ করে শিখাইতে হয় তাহলে উলামায়ে কেরামি মাদ্রাসায় বসে শিখায়। তোমার গায়ে কটুক বল আছে, তুমি ভ্যান রিক্সা অটো চালাইতে পারো, আমি মৌলানা নাসির কি পারি না? তুমি কি পারো তার চাইতে কম পারি না আল্লাহর রহমতে। আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে ঘন্টার পর ঘন্টা মাঠে বসায় রাখতে পারি, এ বুদ্ধি আল্লাহ আমারে দেশে। আমি কি ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি কোটিপতি হল্লাইনের চেষ্টা করতে পারতাম না? দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে জীবনটা কাটাইলাম মাদ্রাসায়, আর আমার এই মাদ্রাসায় কাটানো বলে আল্লাহর রাস্তায় হয় নাই, এটা নাকি শয়তানের রাস্তায় লাগানো হয়েছে। ও সারা জীবন ভরে 30 বছর পুলিশের চাকরি করে ঘুষমুষ খাইয়া বুড়োকালে যাইয়া 3 তো চিল্লে দেউনি হয়েছে কুতুবুল আকতাব, সারা দুনিয়ার সব চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে। এগুলো সব কিয়ামতের আলামত। নবী পাক বলেন যখন এগুলো দেখবা বুঝবা যে দুনিয়ার 12টা বাইজা গেছে। আমি আপনাদেরকে বলি, সামনে আসতেছে রমজান, 8 রাকাত তারাবির দাওয়াত দিয়ে এক পার্টি আছে না নাই? আছে। আপনি তার সাথে ঝগড়া না করে তারে সহজে বলবেন, বাবা
মৌলানা নাসির সাহেব আমাদের এদেশের নন্দিত বক্তা আব্দুল জব্বার আজমি, তারা দুইজন কয়ে গেছে 8 রিকাত না, তারা নামাজ 20 রিকাত। তারা যা বলছে আমরা সেই 20 রিকাতই পড়বো। তুমি জীবন ভরে যত বুখারী শরীফ আমাদের দাও না কেন, আমরা বুঝি না, আমরা হুজুরদের অনুসরণ করি, হুজুররা যা বলছে তাই করব। যদি তোমার আমাকে দিয়ে 8 রিকাত পড়াইতেই হয়, তাহলে নাসির সাহেব আর আব্দুল জব্বার সাহেব আর বক্তাদেরকে একটু শিখে আসো। ওনরা যদি 8 রিকাতের কথা বলে তাহলে আমরা 8 রিকাত পড়বো। জীবনেও কোনোদিন আমার বাড়ির দ্বারেও যাবে না 8 রিকাতের বুখারি নিয়ে, কোনোদিন আমার বাড়ির দ্বারে যাবে না। আমি দাওয়াত দিলাম, পারলে আমার এসে 8 রিকাত বুঝাই দিয়ে যাও। আমি চ্যালেঞ্জ করলাম, আমার 8 রিকাত বুঝাই দিয়ে যাও। তোমার বাড়ি বাড়ি এভাবে গোপনে ফেরি করা লাগবে না। তা যাই কোন জায়গা, সিপাসাবার মাদ্রাসায় আসে না, সিপাসাবা কুনা কেন, এদিক তাকান, দোকানে কত প্রকারের মাল, পানিও আছে না, 7 আপ, ফান্টা, মেরিন্ডা, কোকা কোলা, আরসি, তারপরে মোজো ফোজো, কতটা আছে না। এগুলো কি দোকানের পিছনে কোনো গোপন জায়গা সারিয়ে রাখে? সবগুলোদের দোকানে কি সুন্দর সাজাইছে না, সাজাইছে না। মাম পানি, ফ্রেশ পানি, এ সবগুলো হালাল পানি, সবদের দোকানটা কি সুন্দর সাজাইছে। একটাও সিফা সাফার মধ্যে বেচা লাগে না। সিফা সাফার মধ্যে বেচারও বোতল আছে, আছে না নাই? ঘরের কোনা দিয়ে দোসান্দির ভিতরে ওই পিছনে যে এক প্রকারের বোতল বেচে, এই বোতলগুলো সামনে বেচা যায় না। কি বোতল কোন তো? মালের বোতল। যে বোতল খাইলে, মাল খাইলে তাল হারায় যায়, মাল খাইলে তাল হারায় যেতে, তালের বোতল সিফা সাফার মধ্যে বেচে। আমরা ওপেনে বিক্রি করি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, 20 রিকাত তারাবি, নাবির নিচে সানাবান্দা, কানে হাত একবার দেওয়া, আমিন আসতে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া। এই হালাল মালগুলো আমরা দোকানে সাজাইছি, মাহফিলের মধ্যে বলি, ইস্তেমায় বলি, চরমোনায় বলি, মসজিদের মধ্যে বলি, সব জায়গা বলি। তোমরা যে মাল বোতলে করে নিয়ে আইছো, তা সামনে আসো, আমাদেরকে একটু ভড়াই দিয়ে যাও, তা বেচতে যাও সিফা সাফার ভিতরে, কোনাকানার ভিতরে যাইয়া দুইজনে গোপনে ফিস ফিস করে বেচাবেচি হলো। এরপরে বাড়ি বাড়ি যে বাবি সাহেবদের মহিলাকে বুঝে, ভাবি তারাবি নামাজ কয় রিকাত পড়বেন? কয় যে শয়তান সর, জীবন ধরে 20 রিকাত পড়িয়ে আসতেছি। কয় তারাবি যদি 20 রিকাত থায়ে পড়বেন? কয় না থাকলে পড়বো, কে পড়ি আছে বলি তো পড়ি। কোথাও নাই। দুনিয়ার কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। এই যে দেখেন বুখারী শরীফ। কয় কি কয়? ও কি দিচ্ছ ছোটি বই? কয় নেই তো বুখারী শরীফ। ও বুখারী শরীফ নিয়ে গেছে মহিলাকে পড়ানোর জন্য। মহিলা চুলোর ফিটি ছিল, বুখারী একখান শরীফ দেশে ও রাতে, মহিলার রাতে, মহিলা চুলোর ফিটি থুয়ে দিছে। ও তার পড়বে না, বোঝে না। পরে ঘুরে এসে দেখে ওর পর বিলেই শুয়ে রয়েছে, বুখারী শরীফের পর বিলেই শুয়ে রয়েছে। ওরে বুখারী ফেরিয়ত্তি ফাটাইছে বিলের বিছানা বানানোর জন্যে। বুখারী হাদিসকে, হাদিসের কিতাবকে অপমান করে ছাড়ার কিচ্ছু না। ওয়ালা নাকিরু হাযিল উম্মাতা ওয়ালাহা। আরে দোস্ত, টেলিভিশনের বক্তার শোনেন, টেলিভিশনের বক্তার সামনে কোনোদিন যাইতে পারবে না, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। বাংলাদেশের কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে না, চ্যানেল হুজুরির কাছে যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যথেষ্ট উলামায়ে কেরাম, একটা মশালার জন্য আমাদের সৌদি আরব যাওয়া লাগে না। আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, উমরায় গেছেন। মক্কা শরীফের ইমাম সাহেবরা সবাই হুজুরকে নিয়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় গেছে। মক্কার বিশ্ববিদ্যালয় না বলে উম্মুল কুরা। ওই উম্মুল কুরায় যত মুহাদ্দিসিনা শিক্ষকরা ছিল, আহমদ শফি সাহেবের দেশে বুখারী শরীফ পড়াইতে সব বড় বড় শিক্ষকরা, ছাত্ররা সামনে বসা। আমার বাংলাদেশের আহমদ শফি সাহেব তাদেরকে বুখারী শরীফ পড়ান। আমার বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দেওবন্দ মাদ্রাসায় যদি যায়, তবুও দেওবন্দে তার ক্লাস দেয়। পাকিস্তান দারুল উলুমে যায়, সেখানে যে সে পড়ায়। মক্কায় যায়, সেখানে পড়ায়। মদিনা ভার্সিটিতে যায়, তাও সেখানে দিয়ে ক্লাস করায়, তাদেরকে পড়ায় আসে। বাংলাদেশের আলেম উলামা আল্লাহর রহমতে আপনাদের সমস্ত মশলা প্রয়োজনগুলো বলতে পারে। কাজেই আপনার মশলার পেঁয়াজ পড়ে গেলে যদি কেউ ফেলায় দেয়, এ নিয়ে আপনি বিভ্রান্তে পড়বেন না, চলে আসবেন উলামায়ে কেরামের কাছে, আপনাকে সঠিক অ্যান্সার দেবে। যারা আলেম উলামারে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, এগুলো হলো খোদার গজবের কারণ। 15টার 15 নম্বর কারণ। হুজুর বলেন এই কয়টা যখন চলবে, তখনই তোমাদের উপরে আমার চলবে কফি মার চলবে। কফি যেমন বাংতিছে কোবাই কোবাইয়া, ওইরকম কোপ হবে খালি, কফি মার হবে খালি। চামড়ারে খালে ফেলাই দেব, চামড়া ছুলে লবণ লাগাবো। দাবানল হবে, সেডার হবে, সুনামি হবে, নার্গিস হবে, আইলা হবে, আমপান হবে, ফানি হবে, বুলবুল হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, বহুদশ হবে, করোনা হবে, স্ট্রোক হবে, ডায়াবেটিস হবে, তারপরে ভাইতে ভাইতে খুনোখুনি হবে, আমলিগ বিএনপি মারামারি হবে, জামাত আমলিগ মারামারি হবে, নিজেরা নিজেরা খুনোখুনি করবা, শান্তিতে আর ঘরে ঘুমাইতে পারবা না। বিমা কাসাবাত আইদিন নাস। কমপক্ষে আল্লাহ পাক আমাদের এই কয়জন, এই 15টা অন্যায় থেকে বেঁচে
থাকার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনারা কি নগদ টাকা দিয়েছেন মাদ্রাসায়? ফিল্ডে কালেকশন দিয়েছেন, টাকা দিয়েছেন? কের পকেটে যদি 500 টাকার একটা নোট থাকে আমার একটু দেখাবেন যে হুজুর এই যে আমার একটা নোট আছে, দেবো না মাদ্রাসায়। আমি একটু অনুরোধ করি, হুজুর যে কথা কইছে আমার তো বুঝি আসলো না, আমি পরে ধরবানি হুজুর রে, আপনাকে সামনে ধরতেছি না। কালকে সকালে চাউল নাই, বোর্ডিংয়ে তালবে আলিমরা না খেয়ে থাকবে, কষ্ট করবে, কালকে পড়বে কি খাই। এখন ছুটির দিন নাই, আর মাত্র 10 দিন পরে পরীক্ষা, আর মাত্র 10 দিন পরে পরীক্ষা। ওই যে 500 টাকা নোট দেওয়ার জন্যই না বাবার পকেটে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যারা চলে যাবে বজবজে দোয়ার আগে যারা যাবে তারা ইসরায়েলের নেতানিয়াহুর দলের লোক, ভারতের নরেন্দ্র মোদীর দলের লোক যারা আছে তারা আস্তে আস্তে চলে যান। বাকি কয়জন আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। একান্ত পেশাব আসলে কি শাহানা নামে একজন মহিলা তার কানে নাকফুল দিছে, নাকফুলির দাম দিয়ে 150 টাকা দিছে। তারপরও দেশে খুলে ভয় নাই, অনেকে চিন্তা করে নাকফুল খুলে দিলে তালাক হয়ে যায়। কারণ স্বামীর ঘরে থাকা অবস্থায় মাঝে মাঝে নাকফুলির ফাস্তি পড়ে যায় না, সে কয়দিন দিয়ে খুলে ঘরে থাকে, সে কয়দিন তালাক হয় না। মাদ্রাসা এখন খুলে দিলি ওই শয়তান পাল্টি ভত দেয়, নাকফুল খুলে দিয়েছে তালাক হয়ে গেছে। নাকফুল জীবনে না পড়লেও বউ তালাক হয় না। এক মহিলা শাহানারা খাতুন, উনি নাকফুল পাঠাই দিছে, আল্লাহ ওনাকে জান্নাতি অলংকার দ্বারা সুসজ্জিত করে দেয়, সবাই বলেন আমিন। 1000 টাকা দিয়েছে কিনা পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য। তালা কাসেমুল মাদ্রাসা 1000। মিসেস রিনা বেগম 1000 টাকা দিয়েছে আব্বা মার রুহের মাগফিরাত, আল্লাহ ওনার আব্বা মাকে মাফ করে দেন, জান্নাতি করে দেন, সবাই বলেন আমিন।